আজ 5 বছর পরে গ্রামের বাড়ি আসলাম। আজ আমার বাবা মা আমাকে দেখে অনেক খুশি হবে। তোর বন্ধু মারুফ সরকারি চাকরি পাইছে আর তুই সারাদিন পাবজি খেলাও। বের হয়ে যা আমার ঘর থেকেই। ঠিক আছে বাবা, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, কিন্তু কোটি টাকার মালিক হয়েই বাড়িতে ফিরবো। বাবা, তুই ঘর থেকে চলে যাস না। তুই তোর বাবার কথায় কিচ্ছু মনে করিস না। মা, আমি এখনো বেকার, আমি কি করব? আজ গরিব বলে নিজের বাবার, এমনকি কত অচেনা মানুষেরও লাথি খাইছি, কিন্তু এইবার যখন প্রতিজ্ঞা করছি তাহলে একটি বিহিত করে ছাড়বো। এই শালা, তোর সাথে কি আছে সব দে। আমার শেষ সম্বলটুকু ছিল আমার ব্যাগ, তাও নিয়ে গেল চোরে। এখন আমি খাবো কি আর কোথায় যাব? ভাইজান, আমার কাছে 1 টাকাও নেই, রাতেও কিছু খাইনি, আমায় দয়া করে কয়টা খাবার দেন ভাই। এই ওয়েটার, এই ভিখারিটারে কয়টা ভাত দে। শালার ছোট লোক কোথা থেকে যে আসে। ভাইয়া, আমাকে একটা চাকরি দেওয়া যাবে? গ্রাম থেকে এইসব নোংরা পোশাকের ছেলেগুলো কেন আসে এখানে? তোর লেখাপড়া কত দূর? ভাইজান, ক্লাস 9 পাস। তুই ভাগ শালার মূর্খ। বাবা মার সাথে রাগ দেখিয়ে শহরে আসলাম। এখন বুঝলাম বাবা মা ছাড়া আর কেউই আপন হয় না কোনোদিনও। বাবা, তুমি কি শহরে নতুন? জি চাচা, আর আমার একটা কাজ চাই। চিন্তা করো না বাবা, ওই যে রাস্তায় ওই পাশে চায়ের দোকানে লোক লাগবে, তুমি করবে? জি চাচা, আমি করব, আজকে থেকেই কাজ করব। আমার একটা কাজ চাই চাচা। তুমি মনে হয় গ্রাম থেকে এসেছো, ঠিক আছে? আজ থেকেই আমার দোকানে তুমি চা পরিবেশন করবে। চাচা, আজ বুঝতে পারলাম সব লোক একই না, আপনার মতোও ভালো লোক আছে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো চাচা। আচ্ছা, উঠো এবার। এই চা লাগবে, চা। ভালো চা লাগলে আমার দোকানের সামনে আসেন। ভালো চা, এই চা, রং চা, দুধ চা। বাহ, তুমি বেশ ভালো চা বিক্রি করো। আমি প্রতিদিন তোমার দোকানের চা খাই, কিন্তু স্বাদ দিন দিন আরো বাড়তেছে। দেখতে দেখতে আজ চা বিক্রি করার 2 বছর হয়ে গেল। যাক, তবুও ভালো আছি। নিজের জীবনের উপর কোনো অভিযোগ নেই আমার। এই নিন স্যার, আপনার চা। আরে এই তো, আমি পারফেক্ট খেলোয়াড় পেয়ে গেছি। ঠিক বুঝতে পারলাম না স্যার। আগামী মাসে বড় একটা বক্সিং খেলা আছে, তুমি জিততে পারলে 1 কোটি টাকা পাবে। সত্যি স্যার? বিশ্বাস করেন স্যার, বাবা মার সাথে অভিমান করে শহরে আসি, বড় ঝামেলা করে। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি খেলায় অংশগ্রহণ করবই। স্যার, আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। সংসার চালাতে আমার বাবার খুব কষ্ট হয়, তাই বাবা আমায় রোজগার করার জন্য ডাকাডাকি করে। আমিও বুঝি, কারণ আমি একজন বাবা।